ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী। তো গণেশ চতুর্থীর দিনটায় তোমাদের জন্য একটা দারুণ মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু ঝটপট এটা শিখে নিয়ে গনু ভাইয়াকে দিতে পারবে। তো চলো ঝটপট শুরু করে দেখাই যে একদম দোকানের মতন গোলাপ জামুন ঘরে তোমরা কি করে কত অল্প সময় আর অল্প জিনিসে তৈরি করবে। তো চলো শুরু করি রেসিপিটা। আমাদের যেটা মেন উপাদান লাগবে সেটা হচ্ছে একটা ব্রেড, আর লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা লিকুইড দুধ, আর লাগবে ঘি। তো প্রথমে আমি এই স্লাইস ব্রেডগুলোকে চারিধার থেকে এই যে বর্ডারটা সেটাকে কেটে নেব। এই কর্নারগুলোকে কেটে নিয়ে আমি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। জাস্ট এটা এমনি আমার কাজের সুবিধার জন্য, এমন কোনো ব্যাপার নয় যে টুকরো করতেই হবে। তো সমস্ত ব্রেডগুলোকে ভালো করে আমি টুকরো করে নিয়ে হাত দিয়ে একটুখানি চটকে নেব, মানে ভেঙে ভেঙে নেব। আর এইটাকে প্রথমে ভালো করে ভেঙে নিয়ে তারপরে আমাদের যে লিকুইড দুধটা আছে সেইটাকে অল্প অল্প করে আমাদেরকে দিতে হবে, আর আস্তে আস্তে মেখে নিতে হবে। একবারে দুধ দিও না তোমরা, কারণ তাহলে কিন্তু এই যে মাখাটা এটা কিন্তু একটু বেশি হয়ে গেলে নরম হয়ে যেতে পারে, তাতে আবার সমস্যা হতে পারে। তো যখন আমার অর্ধেকটা মতন মাখা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ আর 1 চামচ মতন ঘি দিয়ে আবারও যেটুকু আমাদের লিকুইড দুধ বেঁচেছিল সেইটুকুতে তোমরা একদম টাইট করবে না এই মাখাটা, জাস্ট একটু নরম থাকবে সেই রকমভাবে সুন্দর করে মেখে নেবে। আর ঘিটা দিতে একদমই কিন্তু ভুলবে না। তো তারপরে এখানে আমি 2 কাপ বড় বড় কাপের জল নিয়ে তার মধ্যে 1.5 কাপ মতন চিনি দিয়ে তার মধ্যে এলাচ দিয়ে শিরাটা বানাতে দিয়ে দিলাম গ্যাসে। এবারে আমাদের হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলগুলোকে বানিয়ে নিতে হবে। আর এইদিকে আমি এই চিনির শিরাটার মধ্যে যখন দেখলাম, হাত দিয়ে চেক করে নিতে হবে তোমাদের, যখন একটু গাঢ় হয়ে যাবে চিটচিটে, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি ফুড কালার যাতে কালারটা সুন্দর লাগে, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলাপ জল। যেহেতু গোলাপ জাম বানাচ্ছি তাই গোলাপ জল ছাড়া কিন্তু সেই এসেন্সটা আসবে না। আর এই দিকে আমি গোলাপ জামুনগুলোর মধ্যে একটা একটা করে কাজু বাদামও কিন্তু ভরে সুন্দর করে গোল করে নিয়েছি। তারপরে আমি এখানে রিফাইন্ড অয়েল গরম করে তেলটাকে বেশি পরিমাণে তোমরা মানে পুরো হিটটা করে নিয়ে তারপরে যখন বলগুলো দেবে তখন একদম লো করে দেবে, নইলে কিন্তু এই বলগুলো কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরে হবে না। তো সুন্দর করে যখন এই গোলাপ জামুনগুলো আমাদের গোল্ডেন ব্রাউন কালারটা হয়ে গেল, তোমরা দেখতেই পারছো কত সুন্দর কালার ধরেছে, তখন কিন্তু আমাদের তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে। আর তোমাদের যেভাবে আমি দেখালাম বলগুলো ছাড়ার পরে একটুখানি তোমরা স্টে করবে কড়াইতে, তারপরে কড়াইটার সাথে একটুখানি তোমরা নাড়িয়ে দিয়ে যখন দেখবে বলগুলো এমনি ভেসে উঠেছে, তখন কিন্তু তোমরা ভাজা হয়ে গেলে নামিয়ে চিনির শিরায় দিয়ে একদম গ্যাস বন্ধ করে দিয়ে রেখে দিলেই কিন্তু আধা ঘন্টা পরে দেখতে পারবে কত সুন্দর দোকানের মতন গোলাপ জামুন তোমরা ঘরেই তৈরি করে নিতে পেরেছো। তো দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর হয়েছিল আর একদম স্পঞ্জি হয়েছিল। তো ঝটপট ব্রেড দিয়ে এই গোলাপ জামুন বানিয়ে ফেলো, গণপতি বাপ্পাকে দাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।